শ্রমিকের ভুই, এগুলো কি বনের ভাষা? আপনারা চিন্তা করেন দেখি। আরে তুমি বড় ভগ্নিপতি যেমন শিখাবে আমি তেমন শিখবো। আমি ছোট মানুষ, আমার ভুল হইতেও পারে, কিন্তু তোমার কেন ভুল হবে? অবশ্যই। এই দাঁড়াস, মজা কাকে বলে? ও সরকার, খাবারে মজা আছে। ও সরকার, ওর দোকানত মাল লাই ও ঝাপের মোহরা। যে চেহারা চেহারা তার নাম বলে কাজী পেয়ারা। হ্যাঁ হ্যাঁ। আর কাউয়ে কয় টু, আর ওর বাপের নামটা হচ্ছে কালজু। আরে অরিজিনাল চেহারা তোর শালীর, ভালো করে দেখিস কি ঠিক? হ্যাঁ আমার কথা ঠিক। এবার ঠিক কথা বলিয়া গেছে, অসুবিধা নাই। মাথার পায়ের নিচে কেন পুরুষ ভাই কেন থাকে? ওই যদি এতই ভালো কি এতই যদি ভালো, তা মা কালীর পায়ের নিচে বনের মতন পুরুষটা কেন থাকে? মাইয়ারা থাকবে, পুরুষ কেন থাকবে? তলের মানুষ তল থাক। শাস্ত্র বিধানের মতো ভুল করিও আর যাই করিও পাও দিছে তো কি দেয় নাই? হ্যাঁ। ফির আবার রাবেয়া বাসরির দেখো কত ক্ষমতা, নামাজ পড়তে নাই যেতে কাবা শরীফ স্বয়ং তার কাছে আইছিল। অবশ্যই। আর তোমরা পুরুষগুলো হাজার হাজার কোটি কোটি নবী আউলিয়া তার কাছে কেন যায়নি? এই মায়ের ক্ষমতা জানো? কোরআনে মায়ের কথা লেখা আছে 3 বার, বাবার কথা 1 বার, কেন? এই, এই কেন রে? এই, ও সরকার, আর কোনো ছাড় নাই। মানে এই হইছে আছে কি জানে, বিশ্ব ধাগরি হাদাম কালী কি যেমন লোক তেমন। আরে গান আর কি সব ঠুকে দেন তাই পদকর্তা বলতেছে। আরে जिसको बात हम बोलेंगे तिसको बात তুমি নাই পারেঙ্গা, আর किसको बात বলে রে পুরো ফাটাই। আর সাত সুতল সুতল পাতি পানি প্রয়োগ 5 করে তোর গাড়িয়া পর হান্ডি না। আরে আমার আসর খানি কোনো নাস্তা খাস্তা ভেবে পায় না রুল ব্যবস্থা। আরে বিধি ব্যবস্থা পেলাম না এদের দিশে। এই বহনের মুরা যত আছে জানা দম্বা দিতে জম ভরে না, দূর মারানি ফুটুক। আরে কোথাকার সেরম বুঝিলে তোর সোজা হারে কোম্পানির বিশ্বকর্মার এমন আক্কেল নাই। এরা কাটাখানি উঠেছেন শেষে গল্প করে মাঘির কাছে, পিছনে তাকিয়ে দেখে কেমন গড়াই আছে সাই। আরে হাজিন দাদা কাশির মুখ ডেবরা সুকে বিড়াল মুখ, পুতপাশুটা কুরুং ঠেঙ্গা আমি বলে যাই। হ্যাঁ খালি এইভাবে কিন্তু না হলে শুনুন বাবু। এবার কোন মাইয়াকে নিন্দা করতো সবাই করি শোনা তো পাবো না না শব্দ গুষ্টি মাইয়া পাইছে। এবার তুই কি জানিস মোর সৌদা তোর ভাইটাই ভালো জানে, তুই কি জানিস মোর সৌদা তোর ভাইটাই ভালো জানে। দিন পুরানে রাত হইলে তোর শালীর হাতনে ঠিক আছে খালি লাইলো বলি সিরি যা। আরে কেমন মজা লাগে তাই লাইলো সিরি যা। এবার কসকস চবে টানা টানি আসে আরো পাশে, কসকস চবে টানা টানি আসে আরো পাশে, হুত্তা হুতির টানা টানি ভাই এই নাই আসে মাসে। কথাটা খারাপ হবে না? ওটা পায়ের তালার উপর আমি যোগ্য না। দেখছে খাইছে দেহাটা ফুলার ওষুধ ভিটামিন বানাইছে না। কেমন জানে ডঙ্কারের মতো ডঙ্কার। হ্যাঁ মারাত্মক ব্যাপার, ডঙ্কার আর কিরণ মালা। মানে ওই আজকে হয়েছে বিশ্ব টুপা। তাই আমার গানের পথে কি বলতেছে, কোনঠে গেলু গে বিশ্ব সোয়ালাকে চারটা ভাড়া দিয়া দে। ওরে মুখ বানাইলু একদিন কত সুন্দর, যেমন কথা তেমন যোগ হবে। তো দেহাটা কেন নড়ে না রে? তুই টুপা হয়েছিস নাকি? হ্যাঁ যখন খালি বহনায় আসে মনে হচ্ছে কার যা হালের গরুগুলো মরে গেছে, সবাই খালি
চুপ চুপ করে দেখে আছে ফির আবার কি সিজদা বলে দেওয়া যাবে না আল্লাহ তাআলা ছাড়া। এই আদমকে যখন সিজদা দেয় নাই আজাদির শয়তান তখন কি হয়েছিল তুমি জানো না? লালন পালনের তক্তি তার গলে বেঁধে দিয়েছে আল্লাহ তাআলা স্বয়ং। সিজদা কেন আদমকে করে নাই বিধায়? কি হাদিসে লেখা নাই? হ্যাঁ এখন আছে। আর যখন বউনে বলতেছে তখন বলে নাই। হ্যাঁ এমরাজ মাথা খারাপ করে দিবে। ভালোই পারবে ভালোই পারিবে। এই বিশ্ব হাদামকারী দাঁড়া এবার যা থাকছে সব কথার আর তো দরকার নাই। আচ্ছা আসল দিকে চলিয়া যাব কথা মিথ্যা নয়। কান্না কানের কথা ভাইরে বলিয়া গেল ধন। বন্ধ স্বামী স্ত্রী বলে কি বা বলছে ধন। বলে হাসতায়া পায় না। বলে ওই রকম হাসে সোনা হাসতায়া পায় না। এবার সাথী মাসে নাই ভিটামিন ভিটামিন আছে স্যাঙ্গন। আজকালিকার মাইয়া গেলা বুঝলাম কি আছে ব্যাঙ্গন। দাম কত দিছে তোমার পুরুষগুলা কেন নেয় না রে? আরে মাইয়া সারা টাকা দে নাকি তো ফির আবার মাইয়ার দেখো সই আছে ফির মাইয়ার হাতে টাকা গনি দিছে। মাইয়া তা মাইয়ার শুধু জানিস কত ক্ষমতা? হ্যাঁ তোমার সই লাগে একবার আর বছরে 12 মাসে মাইয়ার সই না রে। ঠিক কি আর স্বামী না থাকলেও টাকা দেয়। দেয় তো কি চাচা দেয় না টাকা? হ্যাঁ টাকা সই স্বামী না থাকলেও টাকা দেয়। সরকার আর মতন টিপাককে হয়ে টাকা দিবে না কেউ টুকা দিবে না। না 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 যে ব্রয়লার মুরগি যে বয়লার মুরগি ওটা টোক আছে আলায় এবার যা থাকছে সব কথা আর তো দরকার নাই। হাদিসের কথা ভাইরে ধরিয়া গেল তাই। আচ্ছা একটা মুমিন মারা যদি যাবে তারা ধন। আর একটা মুমিন যদি মনকে শুনতে পায় সঙ্গে সঙ্গে একটা দোয়া পাঠ করিতে হবে। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে তবে। ঠিক আছে। এই দোয়াটা বলার পরে কিবা করবে ভাই তার জামাতের লোককে তোমরা খাইয়া আনিবে তাই। এবার বই পাতা ওরম চলে তোরাইবে কাপড়ের কাপড়া ভাইরে পরাইয়া কাপড়া দি পরাইয়া কিবা করতে হবে। আটটা লোকে তখন কান্দে তুলে নিবে তো কান্দেতে তুলিয়া ভাইরে পুরুষ থানে যাবে। পুরুষ থানে যাইয়া কবরে এক পাশে তোলে এক পাশে বাসে নাখেরা রাখিয়া জানা জানা মাস্টাই আমরা করবো সদাই গিয়া। করবো না? হ্যাঁ সেটা পূর্ণাঙ্গ জানাজার নামাজ পড়া আমাদের যাবে যাবে না। না সেটা আজান ছাড়া রুকু ছাড়া সিজদা ছাড়া ভাই। হ্যাঁ। আজান ছাড়া রুকু ছাড়া সিজদা ছাড়া ভাই। সেই নামাজটা পড়তে হবে সবাই জানেন তাই। ঠিক আছে। তারপরেতে কবরেতে কর্ম করিবে লাশটা সুন্দর করে ভাই নাম মাইতে হবে। নামাজ সঙ্গে একটা দোয়া করাবে চাই। পাপ না করিলে মনটা শোয়া যাবে না। কি যাবে? লাশটা যখন কবরে আমরা সুন্দর করে নামাবো তখন একটা দোয়া বলতে হবে বিসমিল্লাহি ওয়া আল্লা মিল্লাতি রাসূলুল্লাহি। হ্যাঁ কি আছে না নাই ভাই? আছে? হ্যাঁ আছে আছে। আয় দেখ শ্বশুরগুলোর কথা ঠিকই আছে। তারা সবাই আমার শ্বশুর হ্যাঁ আমরা সবাই আমার শ্বশুর। আর যারা যারা আরে যদি স্বামীর বোনের স্বামী হয় কি হবে আমার নন্দিয়া। হ্যাঁ। যেহেতু মা বোন কম ঠিক। আজকে তোমরা সবাই আমার কিন্তু বলার তো প্রয়োজন আছে। হ্যাঁ কুটুম না থাকলে কেউ আসে না, না। কেউ আসবে না। ওই জন্য যাবি আমরা আমার নন্দিয়া ও ভাই রে, যার যার মাথা চান্দিয়া, এলাই আমার নন্দিয়া। তারপরে দেখিবা ভাই রে করিতে হবে। আচ্ছা। কবরেতে লাশটা রাখাইয়া দিবে। ঠিক আছে। রাখার পরে 3 মুষ্টি মাটি দিয়ে ধন। 3 মুষ্টি মাটির ওজনে 3টা দোয়া চাবে। হ্যাঁ ও সরকার ওরা হচ্ছে চান্দি আমরা বাড়ির ভাত খাই আন দিয়া তার জন্য আমার মাথা চান্দে এলাই আমার নন্দিয়া। হ্যাঁ মানে সারা রাত আমরা যে গান শুনিবে তা তো পরিচয় দরকার আছে। বলে আমার ঢাকা শুনিবে আইছে না পরিচয় আছে না? ওই জন্য আমরাই আমার নন্দিয়া। হ্যাঁ তাহলে আমরা যখন লাশটা কবরে নামাবো আচ্ছা। নামে 3 মুষ্টি মাটি দিব। ঠিক খালি 3 মুষ্টি মাটি দেওয়া যাবে না। যাবে না 3 মুষ্টি মাটির জন্য 3টা দোয়া চাই। অবশ্যই বলতে হবে কি মিনহা খালাক নাকু
অভিয়া নই দুকুম অবিন হার নুকরি জুকুম তারা তানো খোরা কি ঠিক আছে হিন্দু সন্তান ভাব ভাষা কোন হইতেও পারে বলা যায় না ঠিক আছে না হ্যাঁ ঠিকই বলে আছে ভালো কর হ্যাঁ ভাব ভাষা ভালো করিস তাই পদকর্তা বলতেছে হ্যাঁ সরকার দুটা প্রশ্ন করতে বলছি আচ্ছা আমাকে বুঝছো বাবা বলেন তোমাকে যেটা বলতেছি সেটা হলো মা বোনের জরায়ের মধ্যে কতগুলো পর্দা আছে কত পর্দার মধ্যে মেয়ের জন্ম কত পর্দার মধ্যে ছেলের জন্ম এতটুকু তুমি বলো আচ্ছা আচ্ছা ওই সরকার কত ধন্যবাদ যাও ধন্যবাদ ধন্যবাদ ওরে ধান্দাবাজি ধোকায় পড়ে হাইরে বেসুরা বাজালি তাল ঘুম দিয়ে কাটাইল বহনের চিরকাল ওরে ধান্দাবাজি ধোকায় পড়ে ওরে ধান্দাবাজি ধোকায় পড়ে হাইরে বেসুরা বাজালি তাল ঘুম দিয়ে কাটাইল বহনের চিরকাল ও লাগিয়ে দাঁড়াইস দাঁড়াইস শুরু ও ভাই টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি বনের পশু জবাই কইরা নাম ফেলালি কোরবানি টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি বনের পশু জবাই কইরা নাম ফেলালি কোরবানি গরু কি তোরে কইয়া পড় এবার গরু কি তোরে কইয়া পড় রক্তে হইয়াছে লাল একটু গুড়া মাংসের জন্যে কামে করি পোলা পাইয়ান বড় গরু জবাই কইরা বেহার বাড়ি দিনের রাত একটু গুড়া মাংসের জন্যে কামে করি পোলা পাইয়ান বড় গরু জবাই কইরা বেহার বাড়ি দিনের রাত ওই সংকট সকল স্বয়ং আল্লাহ তাআলা কি বলছে যদি আমরা কোরবানি করি 4 ভাগের 3 ভাগ আমাদের বিল করতে হবে 1 ভাগ আমাদের খাইতে হবে আমরা করতেছি কি 4 ভাগে কেউ রেখে দেয় কিঞ্চিত পরিমাণ দান করে মানে যত কিছু কুটুম শাখায় আছে তার বাড়ি যাদের পাঠে আছে কেউ ফির আবার ফ্রিজের মধ্যে গোটাল গরুটা ঢুকে রাখে কি চাষা রাখে না গোটাল গরু রাখে আছে গোটাল বছরে হ্যাঁ তাই পদে করতে বলতেছে ওই মাংস ফ্রিজে ধুইয়া খাইনি বছর ভরিয়া মাংস ফ্রিজে ধুইয়া খাইনি বছর ভরিয়া পাপে পাপে কোথায় ধুইয়া এবার পাপে পাপে কোথায় ধুইয়া বড়া গাছের শুকনো ফল যাকে ঘুম দিয়া কাটাস না এই কোনকে দিয়ে জানাস না ঘুম দিয়া কাটাস না এবার সুন্দর করিয়া সুন্দর করিয়া আমার ধরা ছিল ভাই একটা হাতি দেহ সে ক্ষেত্রে নাম বলছে দুই কান্দে দুটো সাপ মারাত্মক ব্যাপার আর ওইখানে নাই লাগবে কেমন করিয়া? আর বইখানে নাই হ্যাঁ এবার হাদিজের কথা ভাইরে মিথ্যে বললো নাই হাদিজের কথা ভাইরে মিথ্যে বললো নাই যখন ব্যক্তিটার নাম আছে
নয় শুনি নাই। হ্যাঁ যার কান আছে তাই তো শুনতে পায়, যার কান নাই তাই কি শুনতে পাবে? কারণ বইয়ে নাই তো কেমন করে পারবে না? দুইটা প্রশ্নের অ্যান্সার দেয় নাই যে আমার জানা মতো আমার গান শিখার বয়স থেকে আমি এগুলো শুনি নাই বা দেখি নাই। ওই সাবেরটা বলছে সনাতন শাস্ত্রের কথাটা বলছি যে আমি পাই নাই, কি দুইটাই পাই নাই। হ্যাঁ। আরে হিন্দু শাস্ত্রে ভারত সমগ্র তীর্থ বয়ে আছে, সুন্দর করে দেখেন। 3 জায়গায় তার দেহটা পড়ে গিয়েছিল। কেদারনাথ মন্দির হয়েছিল, তীর্থ হয়েছিল কেদারনাথ তীর্থ, ফির আবার একটা হচ্ছে মদন মোহন তীর্থ। সুন্দর করে লেখিস ভাই, তোর শালীর কাছে গেছে জানা তাই সুন্দরভাবে লেখিস তাই। এবার ওনার বুকে হবে না সন্ন্যতি আমার, ওইখানা দেখে আমি আসি মতন। কারো যদি মনের মতো সন্দেহ থাকিবে বাসায় যাইয়া ভেবে ওইখানে খিবে। ঠিক আছে, কারো মনে যদি সন্দেহ থাকে সরকারি তো মিথ্যা বলতে পারে, বলা যায় না। এবার বড় বড় সংসার বড় কারবা বড় কে, বড় বড় সংসার বড় কারবা বড় কে, পুরা তো ভয়ে পানি পড়বে ভাই চোখ যাবে বাবা রে। এবার কাপড়া খুলতে দেখিবে আদি সরকারের শিষ্য জানি দেখো খেলা, আদি সরকারের শিষ্য আমি সাগর বাইনের খেলা, আমার আকার নাই পাখার খেলা। এবার ঠেলা খায় ভাই মরিবে। জানাই দশের কাছে ঠেলা খায় মরিবে। এবার আমার কি বা জিজ্ঞাসা করে গেল ভাই, মা কালীর জিজ্ঞাসা দাদা করেছে সদাই। কি করে নাই যে মা কালীর সঙ্গে একটা শ্রীগাল দেখা যায়। শ্রীগাল মানে শিয়াল যাকে বলা হয়। পূর্ব জন্মে কে ছিল? পূর্ব জন্মে স্বয়ং শিব ছিল। কি কথা বোঝা যায়? সবটাকে বলতেছি। পূর্ব জন্মে শিব ছিল, শিব শ্রীগাল রূপে সে অসুরের রক্ত পান করার জন্য মা কালীর সঙ্গে ছিল। যদি অসুরের রক্ত মাটি পড়ে যায় সঙ্গে সঙ্গে আর একটা অসুরের জন্ম হয়। এই কারণে স্বয়ং শিব শ্রীগাল রূপে এসে মা কালীর সামনে এসে অসুরের রক্ত পান করতেছে। দেখেন মা কালীর কাছে যায়, দেখেন বিশ্বাস যদি না করেন। হ্যাঁ তোর শালী ওই রকমের সরকার। করছে মানে জুব্বাটা কাকে দিয়েছিল এবং কারণটা কি, তার নাম কি? হ্যাঁ মারাত্মক ব্যাপার। এবার ইহুদের যুদ্ধের কারণে কিবা করবে ভাই, ইহুদের যুদ্ধের সময় কিবা বলছে ভাই, নবী সাহেব যুদ্ধ করার জন্য চলে যায়। যুদ্ধ করার পরে ভাই ঘটনা ঘটিল, নবীর পিঠে দাঁত দাদা পড়ে গেল ভালো। এইটা কথা শুনতে ভাই পাইল দাদা ধন, ওয়াসকরণী যাহার নামে বলিব তখন, ওয়াসকরণী শুনতে যখন পাইল দাদা ভাই আমার নবী সাহেবের দাঁত পড়ে গেছে তাই, কোনটা দাঁত পড়ে গেল কোনো চিন্তা নাই, এক এক করিয়া তিনি সবে দাঁতে তাই, সব দাঁত ফেলাইয়া দিল দাদা ভাই, এই কারণে জুব্বাখানা নবী দিয়া দেয়। কি ঠিক আছে মানে? হ্যাঁ দেখ তোর মায়ের ভাতা লাগাতে ঠিক আছে বলে আছে। যেটা ঠিক হবে কাকা সেটা ঠিক বলবেন, যেটা
কথা কি বা বলিয়া গেল একটা ব্যাখ্যা দাদা করিয়া গেল আদমেরও সৃষ্টি দাদা করেছিল ভয় আলহামদুলিল্লাহ কথা কোনো বলে নাই কি বলছে এই যে কি বলছে যে আদম হাওয়াকে যখন সৃষ্টি করলো আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে রেখে দিল রেখে দেওয়ার ফলে বলতেছে কি যে বেহেশতের এক কোণে একটা গাছ আছে গন্ধম গাছ সেই ফল নাকি খাওয়া যাবে না মানে আর পর সৃষ্টি হয়ে গেল বিয়ে শাদী হয়ে গেল সব শেষ ছাড়ি গেছে সরকারে বললো কাকা গুড় আছে জিনিসের গুড় থেকে কিছু দূর যায় তুমি ছেড়ে দাও তুমি একটা মুসলমান সরকার আমি একটা হিন্দু মেয়ে আমার যদি দিশা থাকে তোমার কেন থাকবে না এর বাপ কুতা মা কুতি কুতা পালা এবার কোন মাইয়াকে নিন্দা করিস সেই মাইয়া তার মুই মাইয়াকে নিন্দা করিস সেই মাইয়া তার বাপ দাদা মা বাসি জন্ম দিছু জানিস সুদনটা মাইয়া বিয়াদব কোথাকার এর আসল কথা জানে না বানাবে ঠিক ঠিক না নাই এই কারণে আমাদের মেয়ে ছেলে হোক কারোর সঙ্গে কারো মিল হয় না আরো একটা কথা তোমরা বিচার করবে ভাই যদি যম সন্তান হবে কারো যদি যম সন্তান থাকে দেখেন দেখে চিনতে পারেন নাকি চিনা গেলেও কিন্তু কোনো কোনো সন্তান আছে চিনা যায় না ফির আবার নালু আর কালু আছে তোমাদের গ্রামে আছে দেখেন দেখে চিনা যায় না আপনাদের গ্রামে আছে তো নালু আর কালু চিনা করছেন না কোনটা বলে চিনা পায় না তাহলে কাটটা সত্যি কাটটা মিথ্যা চিন্তা করেন আগে বারবার চিনা পাইলো কোন সময় চিনা পাওয়া যায় না ওই জন্য বলতেছি যেইটা হবে না সেটা বলা যাবে না যেইটা আছে সেটাই আমাদের বলতে হবে এবার মানব দেহ তৈরি করে কিবা করে ভাই উলঙ্গ রাখিয়া গেল বেহেশতের মধ্যে বেহেশতের মধ্যে রাখিয়া গেল কিবা করিবে সুন্দর করে শরীর জামা পরাইয়া শরীর জামা পরা যখন আদমকে আমার তৈরি করে বেহেশতের মধ্যে রেখে দিল রেখে দেওয়ার সময় সঙ্গে সঙ্গে ঢুকে দিয়েছিল রুহুটা ঢুকা মাত্র রুহু ভিতর থেকে বাইরে আসে কারণ তার ভিতরটা ছিল অন্ধকার অন্ধকার দেখিয়া রুহু বাহিরে আসিল আল্লাহ তাআলা চিন্তা করে ভালো কেন রুহু বাহিরে আসিয়া যায় সুন্দর করে বলো আমায় ও জিবরাইল তাই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে বলি অন্ধকার দেখিয়া ঘুরে আসে যে ওখানে কোনো আলো দেখা যায় না আমি কোন জায়গায় থাকবো রুহু তাহলে আপনি আমার এটা করে দেন কোন জায়গায় থাকবো কেমন করে ঢুকবো আল্লাহ তাআলা মনের মধ্যে জানতে পারে ভাই আলো না থাকলে অন্ধকারে কেমন হবে ভাই সঙ্গে সঙ্গে মুহাম্মদী নূর সৃষ্টি করলো আদমের দেহের মধ্যে ঢুকিয়া দিল নূর ঢুকার সঙ্গে ভাইরে আলো হইয়া যায় তারপরে রূহটা ঢুকিয়া যায় কি ঢুকিয়া যায় না মুহাম্মদী নূর আমার ভিতরে ঢুকিয়ে দেয় আলো হয়ে গেল তারপরে রূহটা ঢুকিয়ে দিয়েছিল এই রুহু ঢুকার সঙ্গে সঙ্গে আদমের দেহটা নড়ে ওঠে এবারে উঠে না নড়ে উঠার ফলে খারাপ হওয়ার সময় একটা হাসি বার হয়েছিল এই হাসিটা বার হওয়ার সঙ্গে সঙ্গে বলেছিল কি আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমাদের হাদিসের মধ্যে আলহামদুলিল্লাহ এখনো আমরা বলি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বলতে হয় আর যা শুনবে তা কি বলবে ইয়ারহামুকাল্লাহ এটা কিন্তু কাসাসুল আম্বিয়ায় লেখা আছে সুন্দর করে দেখেন যাহা পাইলাম তাহা বললাম অসুবিধা নাই যাহা পাইলাম তাহা বললাম অসুবিধা নাই তারপরে কাপড় পরাইয়া গেছে ভাই শরীর জামা পরা পরে কিবা হইয়া গেল সুন্দর একটা মানব ভাইরে দেখা গেল তাকে কি খালি আগুন পানি মাটি বাতাস কত কি দিয়ে সৃষ্টি করা হয়েছিল হয়নি হয়েছিল তাই পদকর্তা বলতেছে আগুনে পানি মাটি বাতাস মিশাইয়া এই
মাটির মূর্তি বানাইয়া ভিতরে নিজে গায়া বানাইয়াছে তাপ মূর্তির মানুষ আছে না রে মানুষ আছে না আবার এই মানুষে দিছে আল্লাহ সুখে একটা মুখ সেই মুখ দিয়া খাবো সবাই ভাত কোনটা দুধ এই মানুষকে দিছে আল্লাহ সুখে একটা মুখ সেই মুখ দিয়া খাবো মানুষ ভাত কোনটা দুধ আবার এই মানুষে দিছে আল্লাহ আখি সেই ওই আখি দিয়া দেখবে আল্লাহ রাস্তা হাঁটি এই মানুষকে দিছে এটা না বারে দে হাইটো না পানি যেটাকে বন্ধ মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে না মুক্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে না মুক্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে না আবার এই মানুষে দিছে আল্লাহ শুনতে দুইটা কান সেই কান দিয়া শুনবো সবাই আল্লাহ নবীর নাম এই মানুষকে দিছে আল্লাহ সুখের দুইটা কান সেই কান দিয়ে শুনবে মানুষ আল্লাহ নবীর নাম আবার এই মানুষে দিছে আল্লাহ সুখে দুই কান হাত সেই হাত দিয়া করবো আমরা আল্লাহর মুনাজাত এই মানুষকে দিছে আল্লাহ সুখের দুইটা হাত সেই হাত দিয়ে করো মানুষ আল্লাহর মুনাজাত আবার এই মানুষে দিছে আল্লাহ সুখে দুইটা পাও ওরে সেই পা দিয়া হাইটা হাইটা আল্লাহর রাস্তায় যাও এই মানুষকে দিছে আল্লাহ সুখের দুইটা পা সেই পা দিয়া হাইটা হাইটা আল্লাহ রাস্তায় যাও আজ হাইটো না মানুষ যে কাজে বললাম মুক্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে না মুক্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে না তবে মানুষের নামটা রাখছে ভাই ওই আমি হাদিস মতে যাহা পাই মানুষ নাম রাখছে ভাই জাগে অল্পে অল্পে বিরাম রেখে যাই এবার পানি গরম করলে ভাইরে হতে পারো তাই এবার ছোট ছোট থাকিয়া দামে অসুবিধা নাই ওরে কিছু মজা দিয়ে প্রশ্ন করিয়া যাবো ভাই ওরে অর্জুন কহেন সখা শোনো এক চক্র ওরে অর্জুন কহেন সখা শোনো চক্র পানি এবার কোথায় বসে চন্দ্র সূর্য বলল তো বাখানি এবার কৃষ্ণ কহেন সখা শোনো এক দিতে আজকে ব্রহ্মাণ্ডেরও যত গুণ আছে শরীরেতে এবার ব্রহ্মাণ্ডেরও যত গুণ আছে শরীরেতে এবার কৃষ্ণের পরে মেরুরে ভাই টঙ্গেরও নিবাস আজকে উঠে চন্দ্র পদে সূর্য কুণ্ডল প্রকাশ ওরা শুনো খানা অস্থি আছে ইহার ভিতর ইহার ভিতরে নারী ৭২,০০০ আজকে ইরা পিঙ্গলা নারী শিশুর মাঝে আছে ডাক্তার বলে টিপা দিলে টিপি করে বাজে এবার ডাক্তার সাহেবে বলে ভাইরে টিপি করে বাজে এবার শোনো শোনো বহ নাই তোমার জানাই ভালে এবার পারিলে বলিবে তুমি না পারিলে নাই ওরে সুন্দর করে সবাই আমরা শুনিয়া নিব ভাই ওরে আজে বাজে কথা ভাইরে ধরা যাবে না অনেকেই এখানে গুরুজনে আছে ভাই ওরে অনেকেই এখানে গুরুজনে আছে ভাই এবার সুন্দর করে বসিয়া নিবেন অসুবিধা নাই এবার হযরত মুহাম্মদের কথা বলবো ধন এবার মসজিদেতে যাওয়ার সময় কিবা হইয়া যান এবার অসুস্থ থাকার কালে কিবা হইয়া গেল ভাইরে মসজিদে ইমামতি করতে পারে নাই ভালো ওরা কয়দিনই মসজিদে যাইতে পারে না ভাইরে সেই দিন কি বার ছিল ভাই হযরত মুহাম্মদ মসজিদে ইমামতি করতে কয়দিন যাইতে পারে নাই সেটা কি বার ছিল এবং তারিখ কত ছিল কি
প্রশ্ন দিব অসুবিধা নাই ওকে আল্লাহ বল ওরে যে হুতু মুমিন ভাই তিন ভাগে পাই ওকে আল্লাহ বল ওরে যে হুতু তিন ভাগে ভাইরে পাই ওকে আল্লাহ বল এবার 29টা 30টা হরফ আছে ভাই ওকে আল্লাহ বল ওরে মানব দেহ খানা আমরা তৈরি করছি তাই ওকে আল্লাহ বল 29টা বা 30টা হরফ দিয়ে আমাদের এই মানব দেহ তৈরি করা হয়েছিল অবশ্যই। এবার আলিফ হইতে নাগ হইল বাতার ওকে আল্লাহ বল আইরে বে হরফে চক্ষু হইল ষোলো সমাচার ওকে আল্লাহ বল ওরে বে হরফে তালু হইল পরিবে আকি ওকে আল্লাহ বল এবার সে হরফে মুখ হইল ইয়ালাহি আলমিন ওকে আল্লাহ বল আবার কিনেতে জীব আরো হে হরফে হাত ওকে আল্লাহ বল আইরে কে হরফে মাথা কুবরি হইল তৈয়ার ওকে আল্লাহ বল এবার তালেতে হইল গন্ধ নগদে জালেতে আল্লাহ বল এবার রে হরফে রব জিগার হইল কে হইতে আল্লাহ বল ওরা চিন হইতে ছানা আরো ছিনাতে যে ছানা আল্লাহ বল এবার সোয়াল হইতে পেট পয়দা করিল রাব্বানা ওকে আল্লাহ বল এবার তুয়া কিনতে কথা না গাইলে ওকে আল্লাহ বল ওরে গাইলেতে ভাই দুষ্ট হইল জানে সর্বজনে ওকে আল্লাহ বল এবার কে হরফে ফিরসা হইল কলঙ্ক কাপেতে আল্লাহ বল এবার বড় কাপে কলিতে বানায়া পাক যাতে আল্লাহ বল ওর নামে তো হইল না বিবিতে গব আল্লাহ বল এবার তু হরফে পূর্ণ হইল কেতাবের খবর আল্লাহ বল এবার তুয়াও হরফে হইল আওয়াজ বলাতে আল্লাহ বল এবার এ হরফে হইল হাঁটু পালা মালিবেতে আল্লাহ বল এবার হামজাতে হইল পোতা বিচি চলে যারে আল্লাহ বল ওরে ইয়াতে পায়ের ওয়েলি বান্দার শরীরে আল্লাহ বল ওরে এইখানে 30টা হরফ হইয়া গেল আল্লাহ বল ওরে মুমিনি বান্দা একখানা সৃষ্টি হইয়া গেল আল্লাহ বল ওরে হিন্দুর মতো একটা আমি জিজ্ঞেস করবো ভাই বল এটা জিজ্ঞাসা আর কি যদি ওনার ইচ্ছা থাকে দিবে না হলে নাই আচ্ছা এই যে আমরা হিন্দুরা তিলক ফোঁটা ধারণ করি সবাই ঠিক কি হ্যাঁ এই তিলক ফোঁটাটা আমাদের সনাতন ধর্মের সর্বপ্রথম কে দিয়েছিল এবং এই তিলক ফোঁটা কোথা থেকে সৃষ্টি পারিলে বলিবে উনি না পারিলে নাই ওরে কেহ কি কেহ তোমার বাস ঢুকে দিবে নাই এবারে কেউ কি বাস ঢুকে দিবেন যদি না পারে কিন্তু শালি দিবার পারে আর হাতে না পারলে হাতে হাতে লাগাবো সমস্যা কি কি হ্যাঁ বুঝলা বাস আরে ছোটকে ছোট মনে করা যাবে নাই ওরে শাড়ি হইল আদরে দিনের বেশি বলবো নাই ওরে দশে চলো থাকিয়া প্রশ্ন আসে ভাই ওরে পরের পালি পড়িয়া দিব অসুবিধা নাই ওরে পরের পালি পড়িয়া দিব অসুবিধা নাই শোনো ওহে দর্শক তোমারে জানাই তুপে চাপে থাকিবে উঠাইয়া যাবে নাই ও সঙ্গ ছক তাহলে আমি এটা পরের পালি বলবো ঠিক যে কোনো প্রশ্ন বলা সহজ কিন্তু করা কঠিন ঠিক হাউকাকে প্রশ্ন করাও যাবে না আর সে উত্তরও দেওয়া যাবে না না আমি জিনিস দেখবো খুঁজবো তারপরে বলবো ঠিক পারলে বলবো না পারলে নাই ঠিক আছে হ্যাঁ আমরা ছোট মানুষ হারলে আমার সমস্যা নেই আরে হারের মূল্য 1000 টাকা ঠিক কি হ্যাঁ যদি 10-এ করে তোমার সাহস হবে 14 পোয়া আর ছোট মুখে বড় কথা কারো শরীরে সয় না না হ্যাঁ সয় না কিন্তু ওরে পর্যন্ত পানি ছাড়ি এক পয়ারি